মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা চাই গো মরে চাইছে মন সদা তোমার বারে বারে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গতিল সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গতিল
কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা জাতিবাদের মধ্যে উঠলে ও ঠিক রতে যায়। কিছু কিছু গল্প কথা জাতিবাদের মধ্যে উঠলে ও ঠিক রতে যায়। ও কে কাকে ভালোবাসে হওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
আর একটা নতুন ব্লগ নিয়ে। বলো তো বন্ধুরা, এতদিন আমার কি হয়েছিল, তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই কেন বলো তো? তো আমি যদি না বলি তাহলে কিরকম করে তোমরা বুঝতে পারবে, তাই না বন্ধুরা? তো আমি বলছি তোমরা শুনো, তোমরা যদি না শুনো তাহলে তো বলে ভালো লাগবে না, সেখানে বলছি তোমাদেরকে সবাই একটু শুনো। আমি না আমার যে বিরিয়ানি আছে, বিরিয়ানির না বিয়ে খাচ্ছিলাম, সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারি নাই। অনেক কাজ করেছি তো সময় পাই নাই, সেখানে কিরকম করে ভিডিও দিব তোমাদেরকে, সেখানে কিন্তু ভিডিও দিতে পারি নাই। তোমরা কি আমাকে ভুলে গিয়েছো? আমাকে কিন্তু কেউ ভুলে যাবে না। আজকের থেকে আরো শুরু হলো তোমাদের সাথে নতুন নতুন কথা বলবো, নতুন নতুন ভিডিও দিব, তোমরা সবাই আমার পাশে থাকবে। তো দেখো বৃষ্টিটা কিরকম করে গুরুং গারাং করছে। তো দেখো বৃষ্টির দিন আসলে কিন্তু ভালো লাগে না, তার থেকে ঠান্ডার দিনটা কিন্তু অনেক ভালো। বৃষ্টির দিনটা না আসলে কিন্তু ভয়ও না। তো মানুষের কি খাবে বলো তো বন্ধুরা? বৃষ্টি তো আসলে তারপরে তো মানুষের খাওয়া দাওয়া কারণে ভালো করে করতে পারবে। তো বৃষ্টিটা তো না পড়লেও হয় না। বৃষ্টি যদি না পড়ে, খেতে যদি জল না জমে, তাহলে কিভাবে মানুষে ক্ষেত করবে, তাই না বন্ধুরা? যদি ফসলে করতে না পারে তাহলে তো মানুষের খাওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। যেরকম আমরা কিন্তু ক্ষেত করি না, আমরা কিনে খাই, আমরা কোথা থেকে পাই বলো তো বন্ধুরা? কৃষি ভাইরা আছে যে তারা মাঠে কাজ করে, তারপরে ধান গাড়ে, ওগুলো ধান কিন্তু ওরা ধান গেড়ে তারপরে ধানগুলো বিক্রি করে আমরা কি করি, কিনে তারপরে খাই। কিন্তু কৃষিদেরকে নিয়ে কথা বলছিলাম বন্ধুরা, তাই না বন্ধুরা? তো কৃষি ভাইরা যদি ধানগুলো বাজারে বিক্রি না করে তাহলে আমরা তো কিনতে পারবো না, আমরা তো কিনে এনে খাই, আমরা তো আর বুনি না। তো যারা বুনে তাদেরকে কারণে কিন্তু বৃষ্টিটা কিন্তু অনেক মানে তারা কিন্তু পুরো এরকম করে থাকে, কখন বৃষ্টি পড়বে, কখন আমরা ধান কাটতে পারবে। এরকম করে না বাঁচতে অনেক কিন্তু ভয় লাগে, এরকম করে বাঁচতে। আর এরকম করে না বাস করে বরপাটার দিকে মানুষের গুলো ঘরে পড়ছিল। আমিও কিন্তু নিউজে দেখেছি বরপাটা বলছিল। তো আমার বাপের বাড়ি তো বরপাটা, কি করব, ভয় লাগে শুনলে। বলছে বাস করে ঘরের ভিতরে ধান আসছিল, ধান বলে চলে গিয়েছে, একদম পুরো কালো হয়ে গেছে। দেখো কত কষ্ট, কত বস্তু জ্বলে গেছে। কি করবে, ভগবানেও না, গরিব মানুষের দেখতেও পায় না। একটা সাইডে পড়তে হয়, যেরকম সেই সাইডে কিচ্ছু নাই, এরকম সাইডে পড়তে হয়, তাই না বন্ধুরা? মানুষের ক্ষতি করলে না অনেক কষ্ট লাগে দেখে। কি করবো, কষ্ট লাগলে তো আর আমরা কিছু করতে পারবো না। মানুষের কয় যে যেরকম কর্ম করে সেরকম ফল পায়। এবার কী কর্ম করছিল ভগবান জানে, একমাত্র, আমরা তো কিছু জানি না। আমরা তো একমাত্র মানুষ, সব ভগবানের হাতে। ভগবানের যেরকম করে নাচাবে আমরা তো সেরকম করে নাচবো। তাছাড়া কিন্তু আমরা কিচ্ছু জানি না। আমার কিন্তু বৃষ্টির দিনে অনেক কষ্ট হয়, আরও অনেক কিন্তু আমি অনেক ভয় পাই। একলা কিন্তু ঘরে থাকতে অনেক ভয় পাই। তো ছেলে মেয়ে থাকে একলা বাড়িতে, অনেক ভয়ও লাগে। সেখানে তোমাদেরকে দাদা ভাইকে কী বলি, তুমি যদি কাজে যাও করে চলে আসবে, আমার কিন্তু ভয় লাগে বৃষ্টি দিনে। বাতাস, বৃষ্টি, তারপরে কিরকম করে গুরুম করে বাস করে না, কিরকম করে চিন্তাচ্ছি গো, আমার তো অনেকটা ভয় লাগে। চিরিপ করে পুরা ভয় লাগে। আমার মোবাইলে এরকম টাইম কিন্তু মোবাইলে ভয়ও লাগে। তো তোমরা বন্ধুরা সবাই একটু সাবধানে থাকবে বৃষ্টির দিনে, না হলে কিন্তু কখন কী হয়ে যায় কেউ কিন্তু বলতেও পারে না, কেউ কিন্তু জানেও না। সবাই যদি জানতো তাহলে তো আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? বৃষ্টির দিনটাতে বৃষ্টি না পড়লেও হয় না। তো তোমাদেরকে তো বলছিলাম, আগেও বললাম
যে বৃষ্টি পড়লেও জ্বালা, যদি বৃষ্টিটা না পড়ে ওটাও কিন্তু জ্বালা। এটা কিসের জ্বালা বলো তো? যদি বৃষ্টিটা না হয়, মাঠে ঘাটে যদি জল না হয়, যদি ক্ষেত করতে না পারে, তাহলে কিন্তু খাওয়ার জন্য অনেক কষ্ট হবে। কেন? ধান কাটতে না পারলে চাউল কোথা থেকে আসবে? চাউল যদি না হয় আমরা খাবো কোথা থেকে? সেই কারণে জলটা তো অনেক দরকারি বস্তু। কি করব, বলার তো আর কিছু নেই। ভগবানের খেলা, ভগবানের নীলা। কি ডাকলি কি আমারে? হ্যাঁ, বিট একটু ভাজলেও প্রতি যাবান কাইটা সুন্দর লাগবে। কয়টা কি বলে একটু ভাজা না যা। রাতে করে না বড়ই কিছুটা খান না, খাত লাগে না, যা চুপকা যা, খাচ্ছু কই দেখবো যা। এখন আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি। আমার ছেলে বড় নিয়ে আসে হাতে দিচ্ছে, তো একটা খেয়ে দেখলাম, মিঠা তো লাগবে দূরের কথা, কি চুপকা। বেশি চুপকা খেলে না দাঁতগুলো প্রায় হিম 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 করে, সেখানে খাই নাই। ওখানে তো বলছি যা নিয়ে যা, খাবো না। এখন রাত 7:30 বাজে, তোমাদের সাথে কথা বলছি রাত 7:30। কি করবো শব্দ, ভয় লাগবে শব্দ। খাবো না, আমি খাবো না, তুমি খাও বাবা, তুমি খাও, আমি খাবো না। আমার ছেলে আমাকে নিয়ে এরকম করে খাও মা, বুঝি খাও, আমি তো খাবো না। কি খা খা কি, আমি খাবো না, তুমি খাও। তোমার কত খেতে ইচ্ছে আছে, তুমি খাও। তোমাকে পড়তে যেতে বলেছিলাম, গিয়েছিলাম। হ্যাঁ যাও, নাহলে কিন্তু তুমি গোলাই খাবে। কখন? তো এখন রাত 7:30 বাজে, তোমাদেরকে দেখিয়ে দেখতে তো দেয়নি, বললাম। তো আমি তো রান্নাবাড়া করিনি আজকে। আমার মেয়ে রান্নাবাড়া করছে। তো কী রান্নাবাড়া করছে তোমাদের সামনে একটু শেয়ার করি। আলু দিয়ে, বিলাহি দিয়ে, আর কি বলতো, সাজনা, এই লম্বা লম্বা সাজনা দিয়ে অত করে সাজনাগুলা কেটেছে, ওগুলো দিয়ে এখন চটচটি বানাবে। সাজনা দিয়ে চটচটি খেতে কে কে ভালোবাসো সবাই একটু কমেন্টে বলে যাবে, তাহলে তো বুঝতে পারবো না। আমার মতো অনেকে দাদাভাই দিদি ভাইরাও সাজনার চটচটি খায়। আমার বয়সটা কিন্তু একটু ক্লিয়ার কম যাবে, কেন উপরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো টুকটুক করে টিনের বৃষ্টিটা পড়ছে, তো অনেকটাই কম শোনা যাবে। তো তোমরা বন্ধুরা কেউ মনে করো না কিছু। যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আরও পাশে থাকা লাইকনটা প্রেস করে নাও। আরও ভালো ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই একটু লাইক